नहीं सारा हमारा साथी है ये जबरदस्ती फंसे ये पीछे वाले ये नहीं पीछे वाले ये पीछे वाले जय बोलेगी जय बोलेगी जय बोलेगी जय बोलेगी जय बोलेगी। ছটা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, এখন বাজে 11:30। 5.5 ঘন্টার মতো আমি দাঁড়ানো এই জায়গায়। लाइक करें, कमेंट करें, फॉलो करें और जल्दी से चैनल सब्सक्राइब करें। फॉलो मुझे नहीं पता उस चैनल पर तुम लोटा फेंक के मारोगे या घंटी फेंक के मारोगे, वो सब्सक्राइब होना चाहिए, वो लाल कलर का बटन दबना चाहिए। ठीक है, थैंक यू दोस्तों। जय श्री राम। जय श्री राम। ভেবেছিলাম 3টের সময় উঠবো, সকাল 3টের সময় উঠে লাইনে দাঁড়াবো, কিন্তু রাতের বেলা এখানে টেম্পারেচার পুরো মাইনাসের দিকে চলে গেছিলো, সেই জন্য আর উঠতে পারিনি। তো সেই জন্য এখন 5টা বাজে, 5টার সময় উঠেছি, উঠে আমরা ফ্রেশ হয়ে এখন মন্দিরের দিকে যাব। তো সকালের আলো দেখা গেছে, সূর্য উঠে গেছে, আর সেই সাথেই আমরা পুজো দিতে এখনই বেরোবো। শুনলাম অনেকটাই লাইন আছে, জানি না কত টাইম লাগবে, তো দেখা যাক সেটা কী হয়। আর আমি এখন চলে এসেছি একটা জায়গায় যেখানে স্নান করা যাবে গরম জলে। তো এখানে গরম জলে স্নান করার জন্য পার বালতি 100 টাকা করে দিতে হবে। তো সেই জন্য আমি সেখানেই এসেছি, প্লাস আমার ফোনটাতেও চার্জ ছিল না, কালকে এখানে ইলেকট্রিসিটি ছিল না রাতের বেলায়, তো আমার ফোনটাতে চার্জটাও দিতে হবে। তো চলো চার্জটা দিয়ে নিই, স্নানটা করে নিই, তারপর অনেকটাই বড় লাইন আছে, সেই লাইনে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা স্নান করে নিচ্ছি, স্নান আমাদের কমপ্লিট। আর এখন এখান থেকে প্রসাদ নিয়ে আমরা সোজা লাইনে দাঁড়াবো বাবা কেদারের পূজার উদ্দেশ্যে। এইখানে সব রকম ডালা পাওয়া যায় আর কি, 250-300 এরকম করে ডালা পাওয়া যায়। ভাই তো ডালা আমি নিয়ে নিয়েছি, আমি নিজেরটাও নিয়ে নিয়েছি। তো আমি আপাতত লাইনে দাঁড়ানো আছি। লাইনটা অনেকটাই বড়, অনেক দূর পর্যন্ত লাইন আছে, অনেক দূর পর্যন্ত এটা পুরো ঘুরে যাবে ওদিক দিয়ে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। প্রেডিকশনে আছে যে 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না 1.5-2 ঘন্টায় হবে, মিনিমাম 3-4 ঘন্টা টাইম লাগবেই। তো দেখা যাক আগে কী হয়, দেখছি সব তোমাদের ইনফরমেশন আমি দেবো ওখানে। আজকের দিনেই, আজকের এই সময়টাতে 2013 সালের বন্যাটা এসেছিল। মানে হিসাব মতো নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আজকের দিনেই আমি এখানে এসেছি। এটা নেহাত ভোলেনাথেরই কোনো মায়া ছিল যে আজকের দিনেই আমাকে এখানে টানলো। তো আমি এখনো লাইনে দাঁড়িয়ে আছি এখানে, পিছনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর আজকের দিনেই আমার এখানে আসা মানে আজকেই সোমবারের দিনেই আমি পুজো দেবো, ভোলেনাথের নাম নেব, জিনিসটা খুব অদ্ভুত ব্যাপার। তবে দেখা যাক, আমি এখন লাইনে আছি, লাইন থেকে আগাই, কতদূর যাওয়া যায় তোমাদের সব রকম আপডেট আমি দেবো। আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডায়, তবে আমি ঠিক আছি। লাইনটা এখন অনেকটা দূর আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, অনেকটা দূর আছে। তো চলো লাইনটা আমরা পার করি, তারপর তোমাদের বাকি কথা বলছি। পাহাড়ের গা বেয়ে সূর্যটা উঠছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে ভিউটা। তাই বললাম এটাকেও কম ক্যামেরাবন্দি করে নিই। এখনও এখান থেকে 3-4 ঘন্টা টাইম লাগবে, কারণ লাইনটা খুবই বড় আছে, অনেক দূর অব্দি, এখনো 1.5-2 কিলোমিটার লাইন আছে। তো এরপরেও জানি না কত টাইম লাগবে, তো দেখা যাক কি হয়। আর রোদটা খুবই কড়া পড়ছে, দারুণ লাগে, দারুণ মনে হচ্ছে স্বয়ং মহাদেব আমাদের সামনে চলে এসছে। আলাদাই একটা ভিউজ লাগছে এই জায়গা থেকে।
তো অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, আর এতক্ষণ ধরে আমি লাইনেই দাঁড়ানো ছিলাম। লাইন এখনও অনেকটাই দূর আছে, এখনও মোটামুটি 4-5 ঘন্টা লাগবে যা মনে হচ্ছে। আর মনকার ব্যবস্থাটা একটু পুয়ার আছে, কারণ হঠাৎ মাঝখান থেকে কেউ না কেউ ঢুকে যাচ্ছে। তো সেই সিস্টেমটা একটু ঠিক করা উচিত, সিস্টেমটা একটু ভুল আছে। তো আমাদের কিছু করার নেই, সেরকমভাবেই চলতে হবে। দাঁড়িয়ে আছি আমি এখনও লাইনের মধ্যে, এখনও 4-5 ঘন্টা লাগবে। এখনও 1.5-2 কিলোমিটারের বেশি লাইন আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই লাইনটা এদিক দিয়ে স্টার্ট হয়েছে, পুরো লাইনটা এদিক দিয়ে স্টার্ট হয়েছে, পুরো একদম ওখানে যাচ্ছে, অনেকটাই দূর পর্যন্ত যাচ্ছে। ওপাশ থেকে একদম শেষ কিনারায় দেখা যাচ্ছে, ওই সাইডটা একদম পুরো লাইন আছে। তো অনেকটাই সময় লাগবে যা মনে হচ্ছে, পুরো লাইনের ভিড় আছে এই জায়গাটায়। আর এই লাইনটা পুরো এদিক পর্যন্ত যাবে। তো আমার এখানে একটা সুন্দর ভিউজ পেলাম, যেই জন্য আমি ভিডিওটা শুট করলাম। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, সেই হিসাবে আমি কথা বলবো, সেই হিসাবে কাজ করবো। তো পুজোটা দিব, পুজোটা দিতেই হবে, যেই জন্যই আমরা এই লাইনে দাঁড়ানো আছি। দেখা যাক কী হয়। तो যে যাকে নিয়ে এসেছিল তাকে নিয়ে এসছে, কিন্তু যে নিয়ে এসেছিল তাকে আর কিছু বলা হলো না, যেহেতু তারা হয়তো লোকাল পাবলিক, এই জন্য তাদের সেরকম কিছু করা হলো না বা বলা হলো না। তো এখানে এই সিস্টেমগুলোর একটু ভুল আছে, এই সিস্টেমগুলো একটু ঠিক হওয়া উচিত জিনিসটাতে। सारा हमारा साथी है, ये जबरदस्ती फंसे ये नीचे वाले, ये नहीं पीछे वाले ही है, पीछे वाले टाइम से आए। उनसे कुछ नहीं किया, पीछे वाला फंस रहा है, आगे हमारे भाई हमारे साथी है, हमारे के साथी है, जबरदस्ती फंस गए हमारे, डबल लाइन आ रही और हमसे बोल दिया। यहाँ से भागिए। क्या है भैया? क्या লাইন में तो नहीं हूँ, क्या कर रहे हो आप? ভিডিও করা পুজো দেওয়ার লাইনে যারা যারা দাঁড়ানো আছে আর যে গাইড আছে তার বিহেভিয়ারটা খুবই বাজে। এমনকি তারা মহিলাকেও ছাড়ছে না, একটা মহিলাকেও গালিগালাজ ধাক্কাধাক্কি করছে। তো এরকম মানুষ হয়তো থাকা উচিত না ভগবানের দরবারে। প্রতিটা মানুষের সাথে খুব বাজে বিহেভিয়ার করছে এরা। আমাকে কিছু বলা হয়নি, কিন্তু তবুও আমি ওখানে দাঁড়িয়ে কিছু নোটিস করলাম। যাই ঝামেলা হোক, মহিলার গায়ে হাত তোলা উচিত না। তো এখানে সেই একজনই ব্যাপারটা খুব সাহসের দরুন করছে, কেন করছে আমি জানি না। তো পুলিশকে এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত, এখানকার প্রশাসনকে এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। প্রশাসন সামনে আছে, যারা প্রসাদের লোক আছে তাদের ছেড়ে দিচ্ছে, কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারা আটকে যাচ্ছে ওই জায়গাতে। তো প্রশাসনের এই জিনিসটা একটু দেখা উচিত অবশ্যই। এই ভিউজটা তোমরা একবার দেখো গাইস, জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। আমাদের ওয়াটারফল আছে, পুরো জায়গাটা পাহাড় দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। তো 4 ঘন্টা লাইনের পর আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এখানে অনেকটাই ভিড় আছে, প্রত্যেকটা ভিড় কাটিয়ে আমরা আগাচ্ছি। আমাদের জানি না কতক্ষণ লাগবে, আমাদের ব্যাগটাও টেন্টে আছে যদি কোনো সমস্যা হয়। তো এখন বাজে 11:30। তো 5.5 ঘন্টা ওয়েট করার পর এখন জাস্ট কাপাটের ভেতর ঢোকানো হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করলাম, সকাল থেকে কিছু খাইনি, এমনকি আমি জলও এখনো অবধি খাইনি।
চলো এখনো অব্দি খাইনি, তো এখন শুধুমাত্র এই গেটটার সামনে আমি এসে পৌঁছালাম। এখনো এখান থেকে অনেকটাই টাইম লাগবে, আশা করি 12টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে 1-1.5 ঘন্টার জন্য। তো তার আগে যদি আমরা করতে পারলাম পুজোটা তো খুব ভালো, আর যদি না করতে পারি তাহলে আমাদের 1-1.5 ঘন্টা আরো দাঁড়াতে হবে। তো আমি বুঝতে পারছি না কি হবে এখনো। ঠিক আছে, আমি আপাতত জাস্ট গেট পর্যন্তই আসলাম। এখনো এখান থেকে মন্দির আমি যতটা জানি অনেকটাই দূর, তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানো, 5.5 ঘন্টা, সকাল 6টা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি। এরকম একটা গেটের ভেতরে ঢুকে গেছি, কিন্তু এখনো এখান থেকে লাইন অনেক বড় আছে। এখানে লাইন দুটো লাইনে ডিভাইডেশন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো লাইন আছে। আগে যেটা একটা সিঙ্গেল লাইন ছিল, এখন সেটা দুটো লাইনে ডিভাইডেশন হয়ে গেছে। তো দেখা যাক কি হবে। 12টার সময় তো মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, তো বন্ধ হলে কি হবে এটা করবো আমি বুঝতে পারছি না কিছু। যত আগে যাবো তত ব্যাপারটা বুঝতে পারবো। চলো আগে চলো, দেখছি ব্যাপারটা কি হয়। তো 2 ঘন্টা পর মন্দির খুললো, আমরা মন্দিরের দিকেই আগাচ্ছি। এখন 2 ঘন্টা পর, 12টার সময় মন্দির বন্ধ হয়েছিল, এখন বাজে 2টো। 2 ঘন্টা পর মন্দির খুললো। অলমোস্ট কিধার से आलो आगे आप लोग। তো 2 ঘন্টা পর খুললো মন্দির, এখন আমরা মন্দিরের দিকে আগাচ্ছি। খুবই ভিড়, জনক্রোশ এখানে প্রচন্ড, বহুত মানুষ আছে, বহুত দর্শনার্থী এখানে আছে। शंकर महाराज की जय, जय करो वीर बजरंगे, महादेव, देवों के देव महादेव, देवों के देव महादेव, जय शंकर, जय शंकर। আমি অলমোস্ট চলে এসেছি মন্দিরের সামনে। মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই, আর কিছুক্ষণের মধ্যে এই মন্দিরে ঢুকছি। তোমরা একবার মন্দিরটা দর্শন করো এখান থেকে, কারণ এরপর মন্দির আর এলাও করবে না, মন্দিরে মোবাইল এলাও করবে না। লাস্ট দেখিয়ে দিচ্ছি আমি, লাস্ট আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি। এরপর আর ক্যামেরা এখানে এলাও করবে না। এখানে জুতো ব্যাগ রাখার জায়গা আছে এই জায়গায়। আর এই যে আমরা মন্দিরটা সরাসরি দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনেই আছে মন্দির। সেই চারিদিকে পাহাড়ের মাঝখানে আমাদের ভোলেনাথের মন্দির বিরাজমান হয়ে আছে। আর 1-2 লাইনের পরে আমরা সেদিকে জয় ভোলে কি बम 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 शंकर महाराज की जय, जय करो वीर बजरंगे, हर हर महादेव, जय करो महादेव, हर हर महादेव, मातरम मातरम मातरम, जय जय जय। লাইনের শেষে আমরা অনেকক্ষণ পর দেখতে পেলাম মন্দিরটাকে। তোমরা একটু মন্দিরটা দেখে নাও, অনেক সুন্দর লাগছে মন্দিরটা, পুরো পাহাড়ের ভিতর ঘিরে। সেখানেই বসে আছে আমাদের ভোলেনাথ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করব, আর কিছুটা সময় আছে, তার মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করব, পুজো দিয়ে বেরোবো। অনেক শান্তি লাগছে, অনেক শান্তি। একবার মন্দিরটা দর্শন করে নাও সবাই। হর হর মহাদেব। তো আমি মন্দিরের ভিতরে ঢুকছি এখন, আর এরপর ফোন ভেতরে বা ক্যামেরা অ্যালাউ করবে না এর ভেতরে। তো আমি এখানেই এটা স্টপ করব। আমি আবার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আমি সকাল 6টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে আপনার, আমি বলে দিচ্ছি আমি ঠিক দেখুন, এখন বাজে 3:23। এখন আমি মন্দিরে ঢুকছি। তো আমি ভিতরে গেলাম, পুজো দিলাম, মনে একটা আলাদাই শান্তি আসলো। ভিতরে খুবই ভক্তদের ভিড় ছিল, যে জন্য আর জলটা চড়ানো গেল না, কারণ জল চড়ানোটা শুধু 12টা পর্যন্তই হয়, তারপর আর জল চড়ানো দেয় না। তবুও নিজের ভক্তি দিয়ে যেটুকু পারলাম বাবাকে খুশি করার চেষ্টা করলাম।
তো চেষ্টা করার পর তারপর আমি চলে আসলাম ধূপ জ্বালাতে ভীমশিলার সামনে। এটা হলো ভীমশিলা, তোমরা দেখতে পাচ্ছ 2013 সালের বন্যা আজকের দিনেই হয়েছিল, আর সেই দিনেই এই পাথরটাই হঠাৎ করে এসে মন্দিরের পিছে দাঁড়িয়ে যায়। একদম ঠিক মন্দিরের পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মন্দির আর এই যে ভীমশিলা, এটা দাঁড়িয়ে যায় আর এটার উপর থেকে সব জল চলে যায়, যে জন্য মন্দিরের কোনো ক্ষতি হয়নি। এটা বাবার কোনো প্রকোপ যে ছিল, যে সে তার ভক্তদের কোনো কিছু হতে দেয়নি। ভীমশিলাটার জন্যই একমাত্র মন্দিরটার কিছু হয়নি। তো জিনিসটা খুব অদ্ভুত ছিল, তবে এটার পিছনে অনেকটাই সত্য, অনেকটাই ভক্তি এটার পিছনে জড়িয়ে আছে। এটাই আমাদের, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ভীমশিলাটা। তো এই ভীমশিলাটা ক্রস করে আমরা এখন যাব গঙ্গার জল নিতে। গঙ্গার জলটা নেওয়ার পর তারপর আমরা যাব দরজার গিট বাঁধতে, চুনরি যেটাকে বলে, চুনরি আমরা চড়াতে যাব দরজায়। এটা টোটালটাই ভীমশিলা। ভীমশিলাটা জুড়ে এখন অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছে, অনেক বাবা ভক্তরা বসে আছে। তো চলো আমরা চুনরিটা আগে বেঁধে আসি। খুব শান্তির জায়গা এটা, চারিদিকটাতেই খুব সুন্দর পরিবেশের মাঝখানে ভোলেনাথের দর্শন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি চুনরি চড়াতে, চুনরিটা এখানে বাঁধবো, এই দরজাটা চুনরিটা বাঁধবো। তো বেঁধেই আমরা আবার এগিয়ে যাবো। टिक्का लग तो गया, हाँ लग रहा है। তো আমি গিট বেঁধে দিলাম দরজায় গিট বেঁধে এখন আমি সরাসরি এগিয়ে যাব ভৈরব বাবার মন্দিরের দিকে। ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, বৃষ্টি নামানো ভাব আছে। ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই বাজে ওয়েদার হয়ে আছে। এটাই ভোলেনাথের প্রকোপ, ভক্তদের দেখছো। তো আমি এখন সরাসরি এগিয়ে যাব ভৈরব বাবার মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। তো পুজো দেওয়ার পর আমরা চলে যাচ্ছি ভৈরব বাবার মন্দিরের দিকে। একবার দৃশ্যটা দেখে নাও, চারিদিকে দারুণ ভিউজ, চারিদিকে পাহাড় আর মাঝখানে আমাদের ভোলেনাথ কেদার বাবা। আর আমি যাচ্ছি ভৈরব বাবার মন্দিরের দিকে। চলো, অনেকটাই খাড়াই চড়াই আছে, চলো যাওয়া যাক। তো এটা আমরা চলে এসেছি ভৈরব বাবার মন্দিরে। ভৈরব বাবার মন্দির, সেদিকেই আমরা যাচ্ছি। তো এটা ভৈরব বাবার মন্দির আমরা চলে এসেছি। আমরা উঠে যাবো ভৈরব বাবা। জয় ভৈরব বাবা। জয় ভৈরব বাবার মন্দির তোমরা দেখতে পাচ্ছ, ভৈরব বাবার সামনে আছে ভৈরব বাবার মন্দির। এখন নিচে নেমে যাবো, আশ্রম প্রয়াগের দিকে ফিরবো। তো নেক্সট কথা আবার হবে, চলো নিচে নামা যাক। আমরা সকাল থেকে কিছু খাইনি, আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। আমরা আগে থামবো, জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে কিছু খাবার দাবার খেয়ে তারপর আশ্রম প্রয়াগের দিকে আগাবো।